সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা সহ ৬টি মামলা দায়ের করা হয়েছে। শুধু যাত্রাবাড়ী থানাতেই হয়েছে ৪টি মামলা। একই দিন রাতে যাত্রাবাড়ী থানায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান সহ আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রী ও নেতাকর্মীদের নামে আরও ২টি মামলা করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে গত ১৮ জুলাই পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ করা হয়েছে। ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ দাখিল করেন। এ সময় ফারহানের মা ও বোন উপস্থিত ছিলেন। এ নিয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ১২টি অভিযোগ করা হলো। ধানমন্ডিতে মা বাবার সঙ্গে থাকত ফাইয়াজ। আগামী বছর তার এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। তাদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা গ্রামে। ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম দিশান প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত। মা ফারহানা দিবা গৃহিণী। ছোট বোন সাইমা ইসলাম ফারিন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। অপরাধ ট্রাইব্যুনালে ফারিন বলেন, ভাইয়া আমাদের ছেড়ে চলে যাওয়ার পর আমি আর সাধারণ জীবনযাপনে ফিরতে পারছি না। প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণে তার স্মৃতি ভেসে ওঠে। ওর জন্য আমার মন সারাক্ষণ কাঁদে। এখন পর্যন্ত আমি পড়ালেখা শুরু করতে পারিনি। আজ আদালতে এসেছি ভাই হত্যার যেন বিচার হয়, এই বিচার যেন ঝুলে না থাকে। ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক কিশোর সহ ২ জনকে হত্যার পৃথক মামলায় শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। ঢাকার মহানগর হাকিম সাদ্দাম হোসেনের আদালতে মামলা দুটি দায়ের করা হয়। পরে আদালত বাদীদের জবানবন্দি নিয়ে যাত্রাবাড়ী থানায় পুলিশ কর্মকর্তাকে অভিযোগ এজাহারভুক্ত করার নির্দেশ দেন। ১৪ বছর বয়সী কিশোর মাহমুদুল হাসান জয়ের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, তার স্ত্রী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শরীফা কাদের সহ ৩৭ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। এই মামলায় আসামি করা হয়েছে রংধনু গ্রুপের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রফিককে। নিহত কিশোর মাহমুদুল হাসান জয়ের পূর্ব পরিচিত দাবি করে এই মামলাটি করেন রাজধানীর মোহাম্মদপুর থানার ৭ মসজিদ হাউজিংয়ের ২৩/১ নম্বর বাড়ির বাসিন্দা রবিউল আউয়াল। তিনি বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করেছেন যাত্রাবাড়ী থানা এলাকার শনিরাখড়া ওয়ালটন শোরুমের সামনে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার জন্য যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। ছাত্র আন্দোলনের সময় ১৮ জুলাই যাত্রাবাড়ীতে গুলিতে ওয়াসিম শেখ নিহত হওয়ার ঘটনায়ও শেখ হাসিনার সঙ্গে জিএম কাদের সহ ১১৯ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট যাত্রাবাড়ির ৪ রাস্তার মোড়ে শ্রমিক দলের কর্মী রিয়াজুল তালুকদারকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ১৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম সাদ্দাম হোসেনের আদালতে নিহতের ভাই রুবেল তালুকদার বাদী হয়ে এই মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি যাত্রাবাড়ী থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জহিরুল হাসান মুকুল এই তথ্যটি নিশ্চিত করেন।